হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকেও এসে পড়লাম সকাল সকাল ডেইলি ব্লগ নিয়ে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল থেকে করলাম কি এখন তোমাদেরকে এটাই শেয়ার করি। তো ঘড়িতে এখন বাজে 10টা বাজতে চলে। প্রতিদিনের মতন সকালের খাওয়া নিয়ে হাজির হয়ে গেলাম গা। তো আজকেও সকালবেলা কিছু একটা নতুন রেসিপি করুন, তার জন্য ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে স্কুল বন্ধ বাবুর, তো এর জন্য ঘরে তোমাদের দাদা ভাই গেল কাজে। এখন আমি সারপ্রাইজ, এটা দেখতে থাকো। প্রেসার কুকারে বসাই দিলাম আলু সিটি পড়তেছে। এদিকে মাইখা নিলাম আটা। তো আটা দিয়ে কিছু একটা বানাবো। তো চলো দেখতে থাকো এখন কি বানাই। তো তোমরা এখন দেখতে থাকো সারাদিন আমি কি কাজকর্ম করি। ব্লগটা স্টার্ট করলাম। এখন যে জিনিসটা বানাবো এটার জন্য আয়োজন করে নিই, কি কি বানাবো তোমাদেরকে পরে কইতেছি কি বানাইতেছি। আমি আগের থেকে যদি কয়ে দিই তোমাদের তো জানিয়েই গেল কি বানাবো। তো এখানে নিয়ে নিলাম পেঁয়াজ আর শসা। যেটা বানাবো পেঁয়াজ আর শসাটা লাগবো। তো এখন শসাটা কাইটা নিই, পেঁয়াজটাও কাইটা নিই। করতে গেলা সকালে খাওয়া বানাইতে বানাইতে মশলা এসে যে মাছ নিয়ে এলাম। তো এদিকে কড়াই বসাই দিলাম। তো সব কিছু আমার রেডি। দেখো এখানে নিলাম কাঁচা লঙ্কা, শসা কুচা নিলাম, আর পেঁয়াজ কুচি করলাম, আর আটা মাখা তো দেখাইছি। তো এখন এদিকে যে আইটেমটা বানামু এখন রেডি করে নিই। তো কড়াইতে তেল, এনে রিফাইন তেল দিয়ে দিলাম। তো মাছালা আইলো বাড়িতে, তো ভাবলাম মাছ বাড়িতে রেখে দিই। তো মাছগুলি দেখেও পছন্দ হইলো। ছোট ছোট রুই মাছগুলি আছে না, রুই মাছের বাচ্চা, বেশি বড় না। তোমার 2টা মাছ নিলাম, 2টা মাছে তোমার 400 গ্রাম হচ্ছে। তো আইলে পরে তখন বাড়িতে আইলে বাড়িতে রেখা দেওয়া যায়, তাহলে বাজারে যেতে লাগে না। আর মন মতন হলে তখন রাখা যায়, নাহলে ভাল লাগে না। বড় বড় মাছও ছিল, বড় বড় মাছ রাখি নাই। বড় বড় মাছগুলি ভাল লাগে না, স্বাদ সুদ নাই। এখন এদিকে সকালের খাবারটা রেডি করে নিই। মাছটাও একবারে নিয়া কিনা কাটায় নিলাম। আমি কাপড় ধুমো, কাপড় ভিজাইছি। তো ভাবলাম মাছটাও আবার কাটুম, অনেকটা সময় লাগবো। আবার টিউশন পড়তে দেখছি স্টুডেন্টরা, আজকে স্কুল বন্ধ দেখা। তো ভাবলাম এক কাজ করি, মাছটা কাটায় রেখে দিই, পরে রান্না করতে পারুন। আর লাউ আছে, লাউ ঘন্ট করুন, আর এদিকে মাছের ঝোল করুন। আর বাবু তো মাছ আগেই করে দিল, খাইব না, মাছ দেখাই কইল, ওর জন্য ডিমের ঝোল করতে লাগলো। তো আগে পেঁয়াজটা নেই, পেঁয়াজটা হালকা ফ্রাই করি। তো এদিকে লবণ দেওয়া দিলাম, আর একটু জিরা ধনিয়ার গুঁড়া। তো এখন কাঁচা লঙ্কাগুলি দেওয়া দিই। এখন এদিকে আলুগুলি দেওয়া দিই। তো এখন রুটি কয়টা বানায় নিই। তো এইদিকে রুটিগুলি দেখো বেলা নিচ্ছি। এখন এগুলি সব ভাইজা নিই। আর এখানে আমার आलू का चोखा रेडी। এই যে आलू का चोखा
রুটিগুলি এখন তাওয়াতে দেয়নি, তাওয়া পুরা হিট হয়ে গেছে। এখন আমারে দিলে আমিও এখন এটার মধ্যে গইলা যামুগা। দেখো দেওয়া মাত্রই দেখো এক পিঠ হইয়াও যাবো গা, দেখবা? এই যে দেখো পুরা হিট হয়ে গেছে। আমারে যদি এখানে দিয়া দেন, এখন আমিও ফ্রাই হয়ে যামুগা ব্রয়লার চিকেনের মতন। তো কথাটা ঠিক কইছিলাম, যে হিট হইছে আমিও ব্রয়লার চিকেনের মতন ফ্রাই হয়ে যামুগা এটাতে। একটু ধৈর্য ধরো, যখন রেডি করুম তখনই তোমরা বুঝা ফেলাইবা। আর এটা কি বানাইতেছি এটাও তোমাদেরকে কয়ে দেবো। খালি রুটি কটা ফ্রাই করে নি, কিন্তু এটা শুকনা রুটি না, এটা কিন্তু হালকা অল্প তেলে ফ্রাই হইব। তেলের সেটা সামনে নিয়ে নিলাম, তেলটা তাতে দিতে ভালো হয়। ওইদিকে রুটি ভাজা হয়ে গেল, এখন দেখো কি বানাই। তো অনেকে দেখাই বুঝতেই পারতেছো যেটা কি বানাইতেছি, কইতে আর লাগবো না। তো এটা অনেকেই ভেজ রোল, এগ রোল সবই খাইছো, আর এটা হচ্ছে আজকে আলুর রোল। কিভাবে আমি রেডি করতেছি দেখো। আলুটা তো প্রথমে দেখছোই কিভাবে আমি বানাইলাম। এখন এই রুটিগুলি যে ভাজলাম অল্প অল্প তেল দিয়া, এটার মধ্যে এখন আলুটা লাগাই দিলাম। আলু আর এই যে মায়োনেজ, তারপরে এখানে দিব এই যে শসা, পেঁয়াজ। আলুটার মধ্যে লবণটা একটু বেশি দিছি, যেন শসার মধ্যে আর লবণ মাখলাম না। আর সস হয়ে গেল আলুর রোল। এই যে এখন এটা রোল শেপ দিলাম, কাগজ নিলাম, এরকম মোড়াইলাম, পিছন দিকটা বন্ধ করে দিলাম। এই যে হয়ে গেল আলু রোল। এটাও সেম। তো মাঠটা কম আলু দিয়ে করুন, এগুলো একটু বেশি দিছি, মা তো আলু খাইবো না। এটার মধ্যে মায়োনেজটা একটু ভালো করে লাগাই নি। শসা, পেঁয়াজ, টমেটো সস, আর বাকি কি হয়ে গেল রোল। এটাও এরকম কাগজে মোড়াইলাম, আর চিকেনটা হয়ে গেল রোল। তো এরকম করে প্রত্যেকটা রোল রেডি করে নিই। সবাই দিয়া থিয়া, এই যে আমি নিজেও নিলাম, খায় নি। আমার খাওয়া সকালে রেডি হয় না, স্টুডেন্ট এসে বসে। কাপড়গুলি পরে দেবো, ধুয়ে একবারে পরে স্নান করুন, আগে পরাই নি। দাদা ভাইটা দিলাম, বাবুরা দিলাম, মারও দিয়ে দিলাম। আর আমার এখন বৈশা খাওয়ার সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছিল।
তোমরা ট্রাই করে খাই দেখো আলুর রোল কেমন লাগে। খাইতে খারাপ হয় নাই, নিজেরটা নিজেই তারিফ করতেছি। তো বন্ধুরা দেখো, টিচারদের গিফট অ্যাডভান্স আজকেই পেয়ে গেলাম স্টুডেন্টের থেকে। কালকে টিউশন পড়তে আসবো না দেখে আজকেই টিচারদের গিফট দিয়ে গেছে। তো এটা তোমাদের সাথে পরে শেয়ার করুন। দেখো টিচারদের গিফট। তো এটা এখন থাক, তোমাদের সাথে এটা কালকে টিচারদের কালকে শেয়ার করুন আমার স্টুডেন্টে কি দিল। তো আজকে আর এটা খুলি না, আর এটা নিয়ে এখন থুয়ে দেবো। চকলেট আছে তো, জিনিসটা গইলা যাবো গা। তো এটার ভিতরে কি জানি না, এটা কালকে ভিডিওতে তোমাদের সাথে টিচারদের গিফট শেয়ার করুন। তো এখন এটা ফ্রিজে থুয়ে দিই, ঘড়িতে 12টা বাজে। আমি এখন যাই কাপড় ধুইলাম, কাপড় ধোয়া হয় নাই, স্টুডেন্ট পড়াইলাম, পড়াই যাওয়ার পর এখন কাপড় ধুইয়া স্নান করুন। ঘর দোয়ার মোছা সব হয়ে গেছে, রান্না করো, বাসন টাসন সব কিছু ধুয়া থুইছি। মারে হেলমেটটা পাইরা দিই, মা তোমাদের দাদা ভাইয়ের লোকে বাইরেই বল। আর আমার হেলমেটটা দেখো কই রাখি, এই যে ন। তো বন্ধুরা স্নান টান হয়ে গেল, এদিকে মোটরের জলে সুইচ দিয়ে দিলাম, ঘড়িতে 1টার উপরে বাজে। রান্নাও এখনো বসাইনি। ওই বাজার থেকে হ্যাঁ তিতা কলা ফুল কেন কাটার সময় মুখে যা দেখো নাই, জলে সুইচ দিছি। হ্যাঁ থাকো। আর কাপড় চোপড় ধুলাম, সব ঘরের পিছনে মেলা দিছি। হ্যাঁ সুইচ দিলাম, ঘরের পিছনে মেলা দিছি। আর এখন গিয়ে রান্না বসাবো। কি খাও? আর এখানে কাপড়গুলি সব মেলা দিছি, এই যে দেখো। এখন যাবো রান্না বসাবো। তুমি পাহারা দাও না, লাল গণেশ। ঘড়ির টাইম চলছে, আমার কোনো কাজকর্ম হয় নাই বন্ধুরা। রান্নাবাড়ি কখন করুম, মাছ করুম, লাউ ঘন্ট করুম। মা গেছে লাল গণেশে তোমাদের দাদা ভাইয়ের লগে। এখন আমি রান্নাবাড়ি বসাই আসতে দিলে। আর স্নান করে উঠা না এত গরম লাগে, বরঞ্চ স্নানের আগে এত কাজ করি এত গরম লাগে না, কিন্তু স্নান করে উঠাইলে যে গরমটা যে লাগে। মাছটা বাইর করি, মাছটাও যদি স্নানের আগে ধুইয়া দিতাম ভালো হইতো, মাছটাও ধুইলাম না। এই যে মাছ। আর এগুলা সকালে বাসনগুলি সব ধুইয়া থুইছি, এগুলি এখন একটা একটা করে গুছাই আনি, নাহলে মাছের ছিটায় সব বাসন আমরা ধুইয়া দেবো গা। এদিকে ভাতের জল বসাইয়া দিলাম, এদিকে লাউটা নিয়ে বললাম লাউটা কাটটা নি। তো লাউটা দেখো ঘরে 2-3 দিন থাইকা লাউটার অবস্থা কি হয়ে যেতেছে। একদিকে তো শুকাইছে, আর এদিকে দেখো ফাঙ্গাসের মতন ধরে গেছে। তার মানে এই জায়গাটা পচা গেছিলো, কালকে কাইটটা ফালাইয়া দিছি। কিন্তু কি এখন এটা খাইতে ভালো লাগলেই হয়েছে, কাইটা নেই, পচাই গেছে লাউটা থাইকা। কবে আনছিল লাউ? এটাই তো কবে আনছিল, ফ্রিজে রাখো নাই? তোমার লাউটার মধ্যে দেখা আনে নাই, বুঝছো না? টুকরিতে যখন আনে তখন এই যে কুচা খায় না, এই কুচা খাওয়াতে লাউটা ওই জায়গাটা পচা গেছে।
তো এইদিকে লাউ ঘন্টটা বসাই দিই। লাউ ঘন্টটা কাটা হয়ে গেছে, এই যে লাউ কাটা নিছি। মাছটা ধুই নাই, মাছটা ধুমু, মাছটা পরে বসামু। আগে লাউ করুম, পরে মাছ করুম। এদিকে চাল ধুইয়া ভাতের হাঁড়িতে দিয়া দিছি। এখানে কয়েকটা বড়ি নিলাম। তো এখানে লবণ, হলুদ, আর এদিকে কাঁচা লঙ্কা। ওইদিকে দাদা বাইরে দিলাম চা। এই যে তোমার চা। দাদা বাইরের লগে লগে অসময়ে আমি একটু চা নিছি। একটু নিছি, খাইতে ইচ্ছা করতেছে চাটা। চা খাই না আমি অসময়, আমি ওই সকালে চাটা খাই। দাদা বাইরের লগে লগে আজকে আমি একটু খাই নিলাম। আজকে মা নাই না, মার বদলে আজকে আমি চা খাইতেছি। চাটা খাইতেও টেস্ট হয়েছে, চিনি কম, দুধ আর চাপাতি একদম সমান। তো এইদিকে দেখো বড়িগুলি দিয়ে দিছি। লাউটাও মরিচা অনেকটা কমে গেছে গা, আর একটু মজবো, একটু শক্ত শক্ত রয়েছে। তো এইদিকে মাছগুলি ধুইয়া নিলাম। মাছগুলির মধ্যে এখন লবণ হলুদ মাইখা মাছগুলি ভাজা নিই। তো সব মাছ রান্না করুম না, এখন খালি মাথাটা, লেজ আর তোমার দাদাভাইয়ের জন্য একটা চাক ভাজুম না, মানে ঝোল করুম। আর বাকি মাছ ভাজা রেখা দেবো কালকের জন্য। তো মাও নাই, রান্না করে বেকার ফেয়ার রেখে লাভ নাই, কালকে খাইতে পারবো। আর রাতটা তো খাইবই না। ভাজা নিয়ে এখন মাছগুলো এদিকে মাছগুলিও ভাজা হয়ে গেল। আলুটা দিয়ে দিই। আর এখানে মশলাও হয়ে গেছে। লবণ হলুদ এটার মধ্যেই দিয়ে দিই একবারে। নিছো, আমিও নিয়ে নিয়ে ঠাকুরের কাছে দেওয়া হয়েছে। রান্নাবাড়ি কমপ্লিট, এখন যাই খাওয়া দেব। দাদাভাই সব কিছু সাজায় নিয়ে বসে বসছে, তাহলে আমি গিয়ে এখন খাওয়া দেব। আজকে রান্নার আইটেম দেখো, কালকে দুপুরের পটল পোস্ত। লবণ কে দিছে আমাদের? বাবা দিছে। কোনো টাইম তো পাবে তো বাবা। হবো বড়ি এই সে বাবুর ডিম, এই যে তোমার ডিম। তো ওইদিকে আমিও খেয়ে নিতেছি। কথা কইতে কইতে বাকি সবজি দিয়ে খাওয়া হয়ে গেল, লেগে গেছি গা। পরে হঠাৎ করে আমার মনে হলো আর আজকে তো আমার খাওয়া দাওয়া তো শুটেই করলাম না।
মাছের ঝোলটা অনেকটাই টেস্ট হয়েছে, তোমাদের দাদা ভাই খাওয়া করবো, ঝোলটা স্বাদ হয়েছে। পরে না মাছের ঝোলে টমেটোও দিছিলাম, টমেটোটা আর দেওয়া দেখানো হইলো না, পরে দিচ্ছি। টমেটো এরকম পিস পিস করে দিলে না খেতে অনেকটা ভালো লাগে।